কি পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার ইল, তার সাক্ষী জগাই মাধায়। জগাই মাধায় উদ্ধার হয়ে যাওয়া মানে বুঝতে পেরেছেন? যখন জগাই মাধায় উদ্ধার হচ্ছে, চৈতন্য ভাগবতে বলছে যমরাজ অজ্ঞান হয়ে গেছে। যমরাজ অজ্ঞান হয়ে গেছে মানে বুঝতে পারছেন? যমরাজ অজ্ঞান হয়ে যাওয়া মানে হচ্ছে যে যিনি সবসময় দেখছেন যে মানুষকে তেলে ভাজা হচ্ছে নরকে, কাউকে পোড়ানো হচ্ছে, কাউকে কুকুরকে দিয়ে খাওয়ানো হচ্ছে, তার কাছে অবাক হবার কিছু নেই, তার কাছে বিস্ময়িত হবার কিছু নেই। আমাদের অনেকটা ইন্ডিয়ান গভর্নমেন্ট হসপিটালের মতো। যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে, কারোর হাত পাত কেটে গেছে, ঝুলে গেছে, সে নিয়ে গেছে, সে ওখানকার কর্মচারী বলবে লাইনে দাঁড়াও, 5 টাকার টিকিট কেটে আনো, এই হাতটা পড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, লাইনে দাঁড়াও। এই মরার গাড়ি আছে দেখেছেন? মরার গাড়ি নিয়ে আসে দেখেছেন? মরার গাড়ি নিয়ে আসে। আমার একজন আত্মীয়র বাড়িতে ওরকম হয়েছে, আত্মীয় যে মারা গেছে, পড়ে আছেন, মানে শুয়ে আছেন, সবাই কন্দন করছে, তো মরার গাড়ি নিয়ে এসে বলছে হয়ে গেছে, কান্নাকাটি নিয়ে যাবো, কোনো ব্যাপারই নেই ওদের কাছে। বলছে না না, কিছুক্ষণ আগে, ও কতক্ষণ আগে মারা গেছে, 1 ঘন্টা গেছে, আর 1 ঘন্টা কেঁদে নাও, চলো। তোরা কাছে ওদের কাছে বলছে কিরে হলো, বিড়ি খাচ্ছে ওরা দাঁড়িয়ে বাইরে। বলছে 1 ঘন্টা হয়েছে, আর 2 ঘন্টা কাঁদবে মনে হচ্ছে, ঠিক আছে চলে যায়, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপারই নেই ওদের। কেন? ওদের গায়ে লাগে না, কারণ ওরকম যমরাজ যখন ওরকম সবকিছু দেখছেন, তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। কি দেখে? ভগবানের করুণা দেখে, যে ভগবান এত কিছু করুণা কিভাবে, এত কৃপা কিভাবে হতে পারে। তিনি ভগবান, তিনি করুণা করতে পারেন, কিন্তু আমরা যদি শরণাগত, তিনি সব ক্ষমা করে দেবেন। ভগবান তিনি বাবা। ছেলে অন্যায় করলে কি বাবা ক্ষমা করবে না? নিশ্চয়ই করবে। সেজন্য বুদ্ধিমন্ত খানকে যখন ধর্মভ্রষ্ট করেছে এবং কাশীর পণ্ডিতরা বলেছে, কাশী কা বুক দেখা আপনি বাপ, কাশীর পণ্ডিতরা বলেছে যে তুষের আগুনে 1 পোয়া ঘিকে ফুটন্ত করে গিলে ফেলতে হবে, তাহলে তোমার প্রায়শ্চিত্ত হবে। সেটা মানে মৃত্যুবরণ করা। আর মহাপ্রভু যখন শুনেছেন, মহাপ্রভু কি বললেন? বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, তুমি শুধু একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তিনি মহাপ্রভু ওনাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু যে আলিঙ্গন করলেন সম্পূর্ণরূপে, তিনি বললেন তোমার সব কিছু আমি গ্রহণ করলাম। একবার চৈতন্য চরিতামৃতের উপর এখানে কথা হওয়া উচিত, হ্যাঁ কি না? সারাদিন চলবে? তো মহাপ্রভুর বিষয়ে আমরা শুনবো, শুধু সকাল থেকে সন্ধ্যে অবধি আর হরিনাম হবে। এটা হচ্ছে মানব জীবন, এটা হচ্ছে আনন্দ। আপনারা কি কেউ টিভিকে মিস করছেন এখন? আপনারা কেউ সিনেমাকে মিস করছেন? তার কারণ কি? এটা আমাদের জন্য খুব স্বাভাবিক, এটা আমাদের হচ্ছে সম্পত্তি। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এরকম হরিকথা হতো বাড়িতে বাড়িতে, টিভি আসার আগে। প্রত্যেক বিহার, উড়িষ্যা এবং বঙ্গে ভগবত টুঙ্গি ছিল, সেখানে এরকম হরিকথা হতো, প্রতিদিন বিকালবেলা কীর্তন হতো, এবং সবাই সেখানে এসে একত্রিত হয়ে আপনাদের মতো হরিনাম করতো, কৃষ্ণ নাম করতো। তারপরে বাড়িতে প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়তো। ঘুম ভালো হতো, কারণ স্বপ্নে ভগবানের বিভিন্ন লীলা তারা দর্শন করতো। এখন সবাই উৎক্ষিপ্ত, রাগ ক্রোধ এই ওই। কেন? সব টিভি সিরিয়াল, সিনেমা, নাটক যেগুলো দেখে সেগুলো সব হচ্ছে উত্তেজক, রাগ ক্রোধ। আমি অনেক আগে যে বাড়ি এসেছিলাম কিনা জানি না, বলেছিলাম কিনা, এটা বলে আমি শেষ করব। একজনের বাড়িতে গেছি, দেখি বাচ্চা ছেলেটা মানে অল্প বয়স্ক ছেলে, আর মেয়েটা খুব অসুস্থ, মানে খুব দুঃখের মধ্যে রয়েছে, খুব উদাস। তাই বললাম কি হয়েছে? বলছে অমুক একজনের ইয়াং ছেলে, 30 বছর বয়স, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলছি বাপরে, খুব তো খারাপ খবর, 30 বছরের কি ব্যাপার? যে না, তার স্ত্রীও আছে, সে গর্ভবতী। আলাম বাবা, যে তো খুবই, আমারও খুব খারাপ লাগছে শুনে। আলাম তাহলে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছি এরকম জায়গায়। নামটা একটু অদ্ভুত লাগলো। আলাম যেরকম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বডি পাওয়া গেছে? বলছে না, ওটাই তো দেখতে হবে এবার কি হলো। আমরা মানে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে না, টিভি সিরিয়ালে হয়েছে এটা। আমাদের নিজেদের এত অসুবিধা রয়েছে, এত অশান্তি রয়েছে, তার উপরে টিভি সিরিয়ালের দুঃখ নিয়ে ওরা কাঁদছে। আল্লাহ তোমরা কি মূর্খ? বলছে না প্রভু, জানেন না কি কষ্ট বলুন তো। আল্লাহ তোমাদের দুঃখ থেকে আমার কষ্ট, মানে তোমাদের অবস্থা থেকে আমার কষ্ট হচ্ছে। চলো বন্ধ করো, ওগুলো দেখার দরকার নেই।
তো এটা হচ্ছে মানুষের প্রবৃত্তি এখন। তো সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনি বুঝতে পারেন ওনাকে নাকি নিয়ে আসবেন এবং আমি যে উত্তর দিয়েছি সেটা বলবেন। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা অনেক সময় দিলেন, আমি খুব কৃতার্থ এবং আমি রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেবের কাছে পশুপতির মাতা সুদর্শন করে প্রার্থনা করি যাতে ওনাদের শ্রীচরণ যেন আপনাদের সবার মাথার উপরে থাকে, শিল প্রভুপাদ এবং গুরু গৌরাঙ্গ যাতে আপনাদের উপরে কৃপা করেন এবং আপনারা যেন খুব আনন্দে ভগবানের চরণের স্মরণ করে নিজেদের জীবন ধন্য করেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।